তো যথারীতি 9.1 এর হচ্ছে তোমাদের দেখো, এটা হচ্ছে আমরা টাইপ 2 এ আসছি এবার। আমরা লাস্ট পর্বে অর্থাৎ তোমার 1 নম্বর পর্বে যেটা ছিল সেখানে আমি টাইপ 1 করাই দিছি। তো এবার একটু খেয়াল করো, এখানে আমাদের যে টাইপ 2 আছে, এখানে দেখো আমাদের হচ্ছে অনুশীলনীর অর্থাৎ 9.1 এর যে 25 নম্বর প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে এটা করা হয়েছে। এবং দেখো এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ড কোশ্চেনে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা তোমার অবশ্যই করতে হবে। তো এখানে দেখো এই টাইপের ম্যাথগুলো কীরকম হয় একটু খেয়াল করো। সেক এ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আবার দেখো কস থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়ান। আবার এখানে একটু খেয়াল করো, কজ এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। অর্থাৎ এইরকম মানে প্লাস মাইনাসে উপর আর নিচে দেখো প্লাস মাইনাসে জাস্ট হচ্ছে তোমার পরিবর্তন থাকে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তোমাদের অবশ্যই এই ধরনের ম্যাথগুলো করে যেতে হবে। এবং দেখতে পাচ্ছ যে ময়মনসিংহ বোর্ড 20, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 23 সহ অসংখ্য বোর্ড কোশ্চেনই কিন্তু তোমার এই ম্যাথটা এসেছে। তো এটা খুবই সুন্দরভাবে করতে হবে। তো আমি দেখো তোমাদের বই এবং বিগত বোর্ড কোশ্চেনে যতগুলো ম্যাথ আছে এই টাইপের সমস্ত ম্যাথগুলো সমাধান করে দেবো। তো সুন্দরভাবে সবাই খেয়াল করো। তো এই ধরনের ম্যাথগুলো যে কাজটা করতে হবে, তোমার যেটা দেওয়া আছে সেখান থেকে এটা হচ্ছে দেখাতে হবে, তুমি বাম পক্ষ থেকে ডান পক্ষে এটা পারবে না। তো আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তুললাম। দেওয়া আছে cos sec a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 1/x। এখন দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা জানি cos থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তার মানে cos sec a ইকুয়াল হচ্ছে 1/sin a লিখতে পারি। আর আমরা জানি cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, অর্থাৎ cot a সমান হচ্ছে আমরা cos a বাই sin a লিখতে পারি। দেখো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলাম যে cos থিটা সমান cosec থিটা সমান 1/sin থিটা। এবং দেখো আমরা জানি হচ্ছে cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। এখন যে ব্যাপারটা খেয়াল করো, এখানে a ছিল, তার মানে আমরা cot a ইকুয়াল আমরা হচ্ছে cot a ইকুয়াল লিখতে পারি হচ্ছে cos a বাই sin a। ঠিক আছে। আবার এখানে দেখো cosec a ছিল, তার মানে আমরা cosec a ইকুয়াল কি লিখতে পারি, cosec a ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমরা cosec a ইকুয়াল লিখতে পারি হচ্ছে 1/sin a। অর্থাৎ এখানে থিটার জায়গাতে হচ্ছে a আছে, এই হচ্ছে পার্থক্য। তো এরপরে দেখা হচ্ছে আমরা লসাগু করব। sin a আর sin a লসাগু sin a হয়। এখন দেখো লসাগুর যে নিয়ম, যেটা লসাগু হয় লসাগু দ্বারা নিচের সংখ্যা ভাগ করতে হয়, মানে হরেক ভাগ করতে হয়। তাহলে sin a দ্বারা sin a ভাগ যদি তুমি করো, sin a ভাগ যদি তুমি sin a করো তাহলে হচ্ছে 1 হয়। আর 1 দ্বারা যদি এই অনেক গুণ করো তাহলে হচ্ছে দেখো 1 দ্বারা অনেক গুণ করলে 1ই থাকে। অর্থাৎ লসাগু যেটা নিয়ম সেটা হচ্ছে যে তোমার যেটা লসাগু হয় লসাগু দ্বারা হরেক ভাগ করতে হয়, আর ভাগফল দ্বারা উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়। তাহলে sin a দ্বারা sin a ভাগ করলে 1 থাকে, এবং 1 দ্বারা এই অনেক যদি তুমি গুণ করো তাহলে 1ই থাকে। তারপরে মাইনাস, আবার সেম এই লসাগু দ্বারা মানে sin a দ্বারা যদি sin a ভাগ করো তাহলে হচ্ছে 1 থাকে, 1 দ্বারা cos a যদি তুমি গুণ করো তাহলে cos a থাকে। আর এই পাশে 1/x যেভাবে ছিল সেভাবে রাখলাম। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে কিন্তু যেটা দেখাত বলেছে আর কি, ওখানে দেখো sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে। অর্থাৎ তোমার দেখো যেটা আমাকে দেখাত বলেছে ওখানে কিন্তু স্কোয়ার আছে এক্সের উপর, এই জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে স্কোয়ার আনার জন্য আমরা উভয় পক্ষে হচ্ছে বর্গ করব। তো দেখো এটা হচ্ছে উভয় পক্ষে আমরা বর্গ করবো এখন। তো এখানে একটু লিখে দেবো পক্ষে বর্গ করে। আচ্ছা এবার একটু খেয়াল করো, তাহলে
আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ারটা হচ্ছে দেখো 1 - কজের উপর আছে বা সাইনের উপর আছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা দেখো সূচকের সূত্র অনুযায়ী জানি যে হচ্ছে যে a/b⁴n ইকুয়াল a⁴n ডিভাইড বাই b⁴n। অর্থাৎ যদি তোমার উপর আর নিচে দুটো আলাদা সংখ্যার উপর যদি বাইরে পার্ট থাকে, তার মানে পার্টটা উপরের সংখ্যার উপর আছে, নিচের সংখ্যার উপর আছে, তাহলে আমরা এই পার্টটা 1 - কজের উপরও দিতে পারি, আবার নিচে যে সংখ্যা আছে এরপরও আমরা পাওয়ারটা দিতে পারি, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ। এখন যে ব্যাপারটা এখানে সাইন এ স্কোয়ার হয় না, কারণ আমরা সবসময় বলে আসছি যে থিটার উপর কখনো স্কোয়ার হয় না, মানে কোণের উপর কখনো স্কোয়ার হয় না। আর এখানেও সেম, তাহলে এই স্কোয়ারটা 1-এর উপর আছে, এক্সের উপর আছে, তাহলে 1-এর পিস স্কোয়ার করলে 1 থাকে, আর এক্সের পিস স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়। এখন একটু যদি খেয়াল করো, আমরা নিচে দেখো আমরা সাইন স্কোয়ারের সমান আমরা কি লিখতে পারি, 1 - কজ স্কোয়ারে। তাহলে উপরে যেভাবে ছিল সেভাবে রাখলাম আমরা। সাইন স্কোয়ার সমান আমরা লিখতে হচ্ছে 1 - কজ স্কোয়ার এ। ডান পাশে যেভাবে ছিল সেভাবে আমরা রাখলাম। এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এটা কীভাবে লিখলাম, আমরা জানি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখানে এ ছিল, তার মানে আমরা লিখতে পারছি দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা এখানে সাইন স্কোয়ারের মান দরকার ছিল, তাহলে প্লাস কজ স্কোয়ারের পাশে গেলে মাইনাস কজ স্কোয়ার হয়, অর্থাৎ আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ সমান 1 - কজ স্কোয়ার এ। সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 - কজ স্কোয়ার এ। এটা হচ্ছে আমরা এখানে বসালাম যে সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 - কজ স্কোয়ার এ। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে দেখো আমার এই স্কোয়ার মানে তো আসলে 2 বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমরা দুইবার লিখতে পারি, ঠিক আছে, এটা আমরা দুইবার লিখতে পারি। আর এখানে দেখো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করতে পারি নিচে। তো এই দুইটা কাজ করবো আমরা। তাহলে দেখো 1 - কজ এর পুরো যে হোল স্কোয়ার আছে, তার মানে 1 - কজ আমরা দুইবার লিখতে পারি। কারণ এই স্কোয়ার অর্থাৎ যে স্কোয়ারটা আছে এটা মানে কিন্তু আসলে 2 বোঝায়, তো এটা আমরা দুইবার লিখলাম। আর এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়েছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর ডান পাশে যা ছিল তাই লিখলাম। এখন একটু যদি খেয়াল করো, আমার হচ্ছে 1 - কজে 1 - কজে কাটাকাটি যাই, তাহলে উপরে থেকে হচ্ছে 1 - কজে, আর নিচে থেকে হচ্ছে 1 প্লাস কজে। ডান পাশে যা ছিল সেটাই আমরা রাখলাম। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটা যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এটা আমরা দেখাতে বলেছি, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা এখন আমরা যোজন বিয়োজন করব। তো এটা এখন হচ্ছে আমরা পক্ষে যোজন বিয়োজন করব। তার আগে আমরা একটা কাজ করতে পারি, দেখো যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এরকমভাবে আমরা প্রমাণ করতে হবে, এই জন্য এটাকে আমরা একটু উল্টাই দেবো, মানে ব্যস্তকরণ করব। এটা একটু আমরা ব্যস্তকরণ করি, তাহলে সুন্দরভাবে আমার প্রমাণটা হয়ে যাবে আর কি। তো এটা একটু আমরা ব্যস্তকরণ করব। এখানে একটু লিখে দেবো ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে এটা। এখন দেখো আমরা হচ্ছে যোজন বিয়োজন করব। কী জন্য? কারণ এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এটা আমরা দেখাতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো সবসময় এখানে আসার পর, এই পয়েন্টে আসার পর যোজন বিয়োজন করতে হয়। তো আমরা যোজন বিয়োজন করব। তাহলে উপরে যেটা আছে উপরে একবার লিখলাম, নিচে একবার লিখলাম। যোজন বিয়োজনের বিভিন্ন নিয়ম আছে, তো তোমরা এখানে খেয়াল করো, যেটা বলছে আর কি, আমাদের উপরে যে পদটা আছে উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। এবার হচ্ছে নিচেরটা এবার নিচেরটা হচ্ছে উপরে আমরা যোগ দেয়া লিখবো, আর নিচেরটা নিচে বিয়োগ দেয়া লিখবো। তাহলে বিয়োগ দিলে দেখো প্লাস 1 ছিল মাইনাস 1 হয়ে যাবে, এবং মাইনাস কজে ছিল প্লাস কজে হয়ে যাবে। ডান পাশে আমরা সেম কাজ করব। ডান পাশে আমরা উপরে যেটা আছে উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, নিচেরটা উপরে একবার যোগ দেয়া লিখবো,
নিচেরটায় নিচে একবার বিয়োগ দেওয়া লিখবো। তো তাহলে একটু খেয়াল করো আমাদের যে ব্যাপারটা আসে আর কি, সেটা হচ্ছে যে এই প্লাস কজে আর মাইনাস কজে কাটাকাটি যায়, আর +1 -1 কাটাকাটি যায় আমাদের। তাহলে দেখো খেয়াল করো, উপরে আমাদের 1 1 যোগ করলে হচ্ছে 2 হয়, আর কজে কজে যোগ করলে হচ্ছে 2 কজে হয়। ডান পাশে যা ছিল তাই। এখন দেখো আমরা এই 2 আর 2 কাটাকাটি করতে পারি, তাহলে উপরে কিছু না মানে 1 আছে। এখন দেখো আমরা জানি 1/cos a মানে হচ্ছে sec a, তার মানে আমরা sec a ইকুয়াল লিখতে পারি হচ্ছে x² + 1 ডিভাইড বাই x² - 1। তো একটু যদি এখানে আসো, আমরা যদি তার একবার রিপিট করি, একটু খেয়াল করো। আমার যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমরা লিখলাম। এখন দেখো আমরা জানি cos a সমান হচ্ছে 1/sin a, আমরা জানি cos a সমান হচ্ছে 1/sin a, আর cot a সমান হচ্ছে cos a/sin a। এখন এটা হচ্ছে আমরা লসাগু করব, তাহলে sin a sin a লসাগু sin a হয়। তাহলে লসাগু দ্বারা আমরা জানি নিচের সংখ্যক ভাগ করতে হয়, ভাগফল দ্বারা উপরের সংখ্যা গুণ করতে হয়। তাহলে sin a দ্বারা sin a ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা উপরে যদি গুণ করি অনেক, তাহলে 1ই থাকে। তাহলে সেম এই sin a দ্বারা sin a ভাগ করলাম, মানে এই sin a দ্বারা sin a ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা cos a গুণ করলে cos a থাকে। লসাগু যা নিয়ম তাই, ডান পাশে যা ছিল তাই। এখন একটু যদি খেয়াল করো আমাদের, সেটা হচ্ছে যে এটা উভয় পক্ষে আমরা বড় করব, কি জন্য? কারণ হচ্ছে আমাদের প্রমাণে হচ্ছে মানে যে দেখাত বলছে ওখানে x² আছে, এই জন্য দেখো এটা আমরা উভয় পক্ষে হচ্ছে বড় করলাম। এই যে উভয় পক্ষে আমরা বড় করলাম। এবার দেখো তাহলে এই স্কয়ারটা কিন্তু দেখো এই 1 - cos এর উপর আছে, আবার এই sin এর উপর আছে, তাহলে 1 - cos এর উপর হোল স্কয়ার, আর sin এর উপর স্কয়ার দিলে sin স্কয়ারই হয়। আর দেখো এখানে সেম, তাহলে স্কয়ারটা 1 এর উপর আছে, x এর উপর আছে, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1, আর x এর উপর স্কয়ার করলে x²। এখন একটু যদি খেয়াল করো, আমরা এখানে sin স্কয়ার সমান হচ্ছে 1 - cos স্কয়ার লিখতে পারি। আমরা জানি যেহেতু sin স্কয়ার সমান হচ্ছে 1 - cos স্কয়ারে, তো এটা আমরা লিখতে পারি। উপরে যা ছিল এভাবেই রাখলাম। এখন খেয়াল করো আমাদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই 1 - cos এর উপর যেহেতু স্কয়ার ছিল, মানে 2 ছিল পাওয়ার, তো আমরা এটা হচ্ছে দুইবার লিখতে পারি। তাহলে 1 - cos একবার লিখলাম, 1 - cos লিখলাম একবার। আর নিচে দেখো a² - b² সূত্র করলাম। এই যে দেখো a² - b², এখানে a মানে 1 আর b মানে হচ্ছে cos a। তাহলে a² - b² সূত্র কি? a + b * a - b। আর ডান পাশে যা ছিল ওইভাবে রাখলাম। এখন দেখো 1 - cos a 1 - cos a কাটাকাটি যায়, তাহলে উপরে থেকে হচ্ছে 1 - cos a, নিচে থেকে হচ্ছে 1 + cos a। আচ্ছা, আর ডান পাশে যা ছিল সেটাই আমরা রাখলাম। এখন খেয়াল করো আমরা হচ্ছে যে এটা একটু ব্যস্তকরণ করব, মানে উল্টাই দিব। তাহলে 1 + cos উপরে, 1 - cos a নিচে, x² উপরে আর 1 হচ্ছে নিচে। এটা ব্যস্তকরণ করলাম যাতে হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার্থে, যেহেতু প্রমাণে আমাদের x² + 1 উপরে আছে, x² - 1 নিচে আছে, এই জন্য আমরা প্রমাণের সুবিধার্থে এটা আমরা ব্যস্তকরণ করলাম। এখন দেখো আমরা যোজন বিয়োজন করব। এখন হচ্ছে আমরা একটু যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনে দেখো বিভিন্ন রকম নিয়ম আছে। তুমি সহজ নিয়ম যেটা আমার কাছে মনে হয়, উপরে যেটা আছে উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। এবার নিচেরটা হচ্ছে উপরে যোগ দেওয়া লিখবো, নিচেরটায় নিচে বিয়োগ দেওয়া লিখবো। খেয়াল করো যখন নিচেরটায় তুমি নিচে বিয়োগ দেওয়া লিখবে, তখন কিন্তু এই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে +1 ছিল -1, আর -cos ছিল +cos। এ পাশে সেম, তাহলে উপরে যেটা ছিল উপরে একবার লিখলাম, নিচে একবার লিখলাম। নিচেরটা হচ্ছে উপরে যোগ দেওয়া লিখলাম, নিচেরটায় নিচে বিয়োগ দেওয়া লিখলাম। তাহলে +cos a - cos a কাটাকাটি যায়, +1 - 1 কাটাকাটি যায়, 1 1 যোগ করলে হচ্ছে 2 হয়, আর cos a যোগ করলে 2 cos a হয়। ডান পাশে যা ছিল তাই, তাহলে 2 2 কাটা যায়। তাহলে দেখো আমরা জানি 1/cos a সমান হচ্ছে sec a। তাহলে sec a সমান কিন্তু দেখো আমার যেটা প্রমাণ করতে বলছে, মানে যেটা দেখাতে বলছে সেটা কিন্তু দেখানো হয়ে গেছে। এবার একটু খেয়াল করো, আমরা যদি হচ্ছে একটু 2 নম্বরে আসি। আমরা যদি একটু 2 নম্বরে আসি, দেখো আমার 2 নম্বর যে ম্যাথটা ছিল আর কি,
এটা অবশ্য তোমার ময়মনসিংহ বোর্ড 20 সালে ছিল। তো এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের আর ইকুয়াল সেক আলফা মাইনাস টেন আলফা দেওয়া আছে এবং আর ইকুয়াল 1/x দেওয়া আছে। এটা হলে কসেক আলফার মান নির্ণয় করতে হবে। তো এটা দেখো আমরা একটা কাজ করতে পারি, দেখো আর এর মান যেহেতু 1/x দেওয়া আছে, তাহলে আমরা আর এর জায়গায় 1/x বসাই দিতে পারি। তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে খেয়াল করো আর ইকুয়াল কিন্তু সেক আলফা মাইনাস টেন আলফা দেওয়া আছে, আর আর এর মান দেওয়া আছে হচ্ছে 1/x। তাহলে আমরা আর এর জায়গায় 1/x বসাই দিতে পারি। তো আমি একবারে বসাই দিলাম। তাহলে সেক আলফা মাইনাস টেন আলফা ইকুয়াল হচ্ছে 1/x। এবার দেখো আমরা একটা সূত্র জানি যে হচ্ছে সেক থিটার সমান হচ্ছে 1/cos থিটা, আর টেন থিটার সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। দেখো আমরা হচ্ছে যে সূত্র অ্যাপ্লাই করলাম এখানে, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, আর টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে দেখো যেটা আমার এখানে আলফা ছিল, তার মানে আমরা সেক আলফা সমান আমরা লিখতে পারি, খেয়াল করো সেক আলফা সমান আমরা লিখতে হচ্ছে 1/cos আলফা। আর এখানে সেম একই রকম ভাবে, তার মানে আমরা টেন আলফা সমান লিখতে পারি হচ্ছে সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা, এটা আমরা লিখতে পারি। তো এই সূত্রে আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করলাম। এরপর দেখো আমরা নর্মালি হচ্ছে লসাগু করব। তাহলে কজ আলফা লসাগু কজ আলফাই হয়। তাহলে লসাগু এটা ভাগ করলে মানে কজ আলফা ভাগ কজ আলফা করলে 1 হয়, 1 দ্বারা অনেক গুণ করলে 1 থাকে, মাইনাস। তাহলে সেম আবার লসাগু দ্বারা মানে লসাগু হচ্ছে কজ আলফা দ্বারা কজ আলফা ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা সাইন আলফা গুণ করলে সাইন আলফাই থাকে, ডান পাশে 1/x। এবার যদি একটু খেয়াল করো তাহলে দেখো আমার কিন্তু যেটা হচ্ছে আর কি, যেটা মান নির্ণয় করতে বলছে কসেক আলফার মান নির্ণয় করতে বলছে। তো এবার হচ্ছে আমরা যে একটা কাজ করি, সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা বর্গ করব। উভয় পক্ষে আমরা এটা হচ্ছে একটু বর্গ করব। উভয় পক্ষে বর্গ করে এবার দেখো আমরা যদি দেখি এই বর্গটা, অর্থাৎ আমার যে স্কয়ারটা আছে, স্কয়ারটা 1 মাইনাস সাইন আলফারও আছে কজ আলফার উপর আছে, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন আলফার উপর স্কয়ার মানে হোল স্কয়ার, আর এখানে কজ স্কয়ার আলফা লিখতে পারি আমরা, কারণ আমরা জানি কোণের উপর কখন স্কয়ার হয় না। তাহলে দেখো এখানে সেম, এটা স্কয়ারটা 1 এর উপর আছে, এক্স এর উপর আছে, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, আর এক্স এর উপর স্কয়ার করলে এক্স স্কয়ারই হয়। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই এখানে উপরে যে ছিল ওইভাবে আমরা রাখলাম, এটা আমরা 1 মাইনাস সাইন আলফা স্কয়ার এভাবে রাখলাম, আর নিচে দেখো কজ স্কয়ার আলফা সমান হচ্ছে আমরা লিখতে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর এখানে হচ্ছে 1/x স্কয়ার। আমরা জানি কজ স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তো কজ স্কয়ার আলফা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা লিখতে পারি। এই যে ব্যাপারটা সেকেন্ড থেকে আসে দেখো, তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে আলফা ছিল, তাহলে আমরা লিখতে দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়াল হচ্ছে 1। আমরা এখানে দেখো যে একটা কজ স্কয়ার আলফার মান দরকার, তাহলে আমরা দেখো কজ স্কয়ার আলফার সমান লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, কজ স্কয়ার আলফার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। তো এবার একটু যদি দেখো আমরা হচ্ছে যে কাজটা করবো, এখানে স্কয়ার ছিল মানে 1 মাইনাস সাইন আলফার উপর স্কয়ার ছিল মানে হোল স্কয়ার ছিল, তো এটা হচ্ছে আমরা দুইবার লিখতে পারি। তাহলে হচ্ছে দেখো আমরা এটা দুইবার লিখব, তাহলে 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা, আর নিচে দেখো আমরা এখানে 1 এর পুরো যদি স্কয়ার দিই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে আমরা এর সময় লিখতে পারি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি আমরা এটার সমান, আর ডান পাশে যা ছিল তাই।
এখন দেখো আমরা 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা কাটা দিলাম, তাহলে উপরে থেকে হচ্ছে 1 মাইনাস সাইন আলফা আর নিচে থেকে হচ্ছে 1 প্লাস সাইন আলফা, আর ডান পাশে ছিল 1 বাই এক্স স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে যে আমরা যোজন বিয়োজন করব, আমরা এটা হচ্ছে একবার যোজন বিয়োজন করব। তো এটাকে হচ্ছে আমরা দেখো যদি যোজন বিয়োজন করি তাহলে হচ্ছে তার আগে আমরা এটা একটু ব্যস্তকরণ করি, মানে একটু উল্টাই দিই। এটা একটু আমরা উল্টাই দিলাম, মানে ব্যস্তকরণ করলাম আর কি, ব্যস্তকরণ করে পাই। তো এখানে একটু দেখো এবার হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, তাহলে যোজন বিয়োজন যা নিয়ম তাই উপরে যেটা আছে উপরে একবার লিখব, নিচে একবার লিখব, এবার নিচেরটা উপরে যোগ দিয়ে লিখব এবং নিচেরটাই নিচে একবার বিয়োগ দিয়ে লিখব, মানে নিচেরটাই উপরে একবার যোগ দিয়ে লিখব, নিচেরটা নিচে বিয়োগ দিয়ে লিখব, তাহলে বিয়োগ দিলে প্লাস 1 মাইনাস 1 হয়ে যাবে এবং মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা হয়ে যাবে। এখানেও সেম, তাহলে উপরে যেটা আছে উপরে একবার লিখব, নিচে একবার লিখব, নিচেরটাই হচ্ছে উপরে যোগ দেওয়া লিখব, নিচেরটাই নিচে বিয়োগ দেওয়া লিখব। তাকে একটু লিখে দেবো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আচ্ছা এবার একটু যদি খেয়াল করো আমার এখানে হচ্ছে প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কাটাকাটি যায়, তো আমরা এই কাটাকাটি একটু করবো। দেখো তাহলে প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কাটা, আবার প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে উপরে 1 যোগ করলে হচ্ছে 2 হয়, আর সাইন আলফা যোগ করলে হচ্ছে 2 সাইন আলফা হয়। ডান পাশে যা ছিল তাই, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 কাটা এখানে 1 আছে, তাহলে 1 বাই সাইন আলফা মানে হচ্ছে কত আমরা জানি হচ্ছে কসিক আলফা সমান হচ্ছে 1 বাই সাইন আলফা, তার মানে এখানে হচ্ছে আমরা কসিক আলফা লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমরা কিন্তু জানি হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা, কসেক থিটা সমান হচ্ছে কত 1 বাই সাইন থিটা। তাহলে তোমার যেহেতু এখানে থিটা যাতে আলফা আছে, তার মানে আমরা কসেক আলফা ইকুয়াল 1 বাই সাইন আলফা লিখতে পারি, বা আমরা 1 বাই সাইন আলফা সমান হচ্ছে কসেক আলফা লিখতে পারি। তো 1 বাই সাইন আলফা সমান হচ্ছে আমরা কসেক আলফা লিখলাম। তাহলে দেখো এইটাই কিন্তু হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, মান নির্ণয় করতে বলছিল। তো দেখো আমরা মান নির্ণয় কিন্তু হয়ে গেছে, আমার মান নির্ণয় কিন্তু হয়ে গেছে। এবার দেখো আমরা হচ্ছে যে 3 নম্বর যে ম্যাথটা ছিল আমাদের, সেই ম্যাথটা একটু সমাধান করব। দেখো আমাদের যে 3 নম্বর ম্যাথটা ছিল সেটা হচ্ছে যে x ইকুয়াল কোসেক থিটা, z ইকুয়াল ট্যান থিটা, x প্লাস 1 বাই জেড ইকুয়াল হচ্ছে a হলে প্রমাণ করো cos theta equal a square minus 1 divided by a square plus 1, এইটা। তো দেখো আমরা এই ধরনের ম্যাথগুলো সবসময় বলে আসছি যে আমাদের যেটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রমাণ করব। তাহলে দেখো আমরা এখানে কি করব, যে x এর যে মানটা আছে সেটা এখানে বসাই দেবো এবং z এর যে মানটা আছে এখানে বসাই দেবো। তাহলে আমরা লিখলাম দেখো দেওয়া আছে x প্লাস 1 বাই জেড
ইকুয়াল এ। এখন দেখো আমরা এক্স এর মানটা কি দেওয়া আছে, কসেক থিটা, তাহলে এক্স এর জায়গায় কসেক থিটা বসিয়ে দিলাম। আর খেয়াল করো আমাদের জেড এর যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্যান থিটা, তাহলে জেড এর জায়গাতে হচ্ছে আমরা ট্যান থিটা বসিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে এ, এভাবে রেখে দিলাম। এখন দেখো আমরা জানি যে কসেক থিটা, যেটা দেখো আমরা জানি কসেক থিটার সমান হচ্ছে কত, 1/sin থিটা। আর আমরা দেখো 1/tan থিটার সমান হচ্ছে আমরা কট থিটা লিখতে পারি ইকুয়াল এ। যেভাবে দেখো আমরা কিন্তু জানি যে কসেক থিটার সমান, কসেক থিটার সূত্র আমরা জানি কসেক থিটার সমান হচ্ছে 1/sin থিটা। এবং দেখো আমরা জানি কট থিটার সমান, আমরা জানি কট থিটার সমান হচ্ছে 1/tan থিটা। তাহলে 1/tan থিটা ইকুয়াল আমরা কট থিটা বসিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো আমরা 1/sin থিটা এইভাবে রাখলাম এখানে। আমরা দেখো এখানে কট থিটার সমান আমরা কি লিখতে পারি, cos থিটা বাই sin থিটা লিখতে পারি এপাশে। এখন দেখো আমরা sin থিটা হচ্ছে যে কাজটা করতে পারি হচ্ছে আমরা এখানে লসাগু করব, তাহলে sin থিটা লসাগু sin থিটা হয়। তাহলে এবার নরমালি যে নিয়ম আমরা জানি যে লসাগু দ্বারা যেটা লসাগু হয়, লসাগু দ্বারা হচ্ছে নিচের সংখ্যা ভাগ করতে হয় আর ভাগফল দ্বারা উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়। তাহলে দেখো আমরা যদি sin থিটা দ্বারা sin থিটা ভাগ করি তাহলে হচ্ছে 1 হয়, আর 1 দ্বারা যদি উপরে 1 গুণ করি তাহলে 1ই হয়, মাঝখানে প্লাস, এখানেও সেম। তাহলে sin থিটা দ্বারা sin থিটা ভাগ করলে 1, 1 দ্বারা cos থিটা গুণ করলে cos থিটাই থাকে। এই পাশে এ, এভাবে আমরা রাখলাম। এবার দেখো আমরা যেহেতু দেখতে পাচ্ছি প্রমাণে এর পরে স্কয়ার আছে, খেয়াল করো এখানে প্রমাণে a স্কয়ার মাইনাস 1 আছে, স্কয়ার প্লাস 1 আছে, অর্থাৎ প্রমাণে স্কয়ার আছে। এই জন্য আমরা যে কাজটা করব, উভয় পক্ষে এটা বড় করব। তাহলে উভয় পক্ষে বড় করব। আমরা হচ্ছে উভয় পক্ষে বড় করলাম। উভয় পক্ষে বর্গ করে এটা আমরা লিখতে পারি। আর এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম আর একটা সূত্র, কট থিটা সমান cos থিটা বাই sin থিটা সূত্র অ্যাপ্লাই করলাম। এটা আমরা পাশে লিখে রাখতে পারি বোঝার সুবিধার্থে, যাতে পরবর্তী সময়ে যখন অঙ্ক করবা তখন তাহলে তোমার বুঝতে সুবিধা হয়। তো এবার দেখো আমরা যে কাজটা করতে পারি, এই স্কয়ারটা ভিতরে 1 প্লাস মানে এই স্কয়ারটা এই 1 প্লাস cos থিটার উপর আছে, sin থিটার উপর আছে, তাহলে দুটার উপর দিয়ে দিই। তাহলে দেখো হচ্ছে আমাদের থাকে হচ্ছে 1 প্লাস cos থিটা, এরপর হচ্ছে স্কয়ার, আর এখান থেকে হচ্ছে sin থিটা, দেখো থিটা বি স্কয়ার না, তাহলে আমরা লিখতে হচ্ছে sin স্কয়ার থিটা, আর এই পাশে হচ্ছে স্কয়ার। আচ্ছা এখন দেখো আমরা 1 প্লাস cos থিটার উপর স্কয়ার আছে, তার মানে স্কয়ার মানে 2 বোঝায়, তার মানে এটা হচ্ছে আমরা 2 বার লিখতে পারি। এই স্কয়ার মানে 2 বোঝায়, তার মানে এটা হচ্ছে আমরা 2 বার লিখতে পারি। তাহলে 1 প্লাস cos থিটা আবার হচ্ছে 1 প্লাস cos থিটা। নিচেও দেখো যে কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা জানি sin স্কয়ার থিটার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর ডান পাশে যা ছিল এটা আমরা এভাবে রাখলাম। এখানে একটু খেয়াল করো যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা দেখো আমরা যখন a স্কয়ার লিখি তখন আমরা কিন্তু a ইন্টু a লিখতে পারি। দেখো a স্কয়ার মানে কত, a ইন্টু a, বা যদি মনে করো x স্কয়ার হয় তাহলে আমরা x ইন্টু x লিখতে পারি। অর্থাৎ তুমি দেখো এই দুইটা গুণ করলে কিন্তু হচ্ছে 1 প্লাস cos স্কয়ার cos হোল স্কয়ার হয় আর কি। অর্থাৎ আমরা 1 প্লাস cos হোল স্কয়ারকে আমরা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা এভাবে দুইবার লিখতে পারি। আচ্ছা এখানে দেখো sin স্কয়ার থিটা আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমার এখানে দরকার হচ্ছে sin স্কয়ার থিটার মান, তাহলে sin স্কয়ার থিটা এভাবে রাখলাম। তাহলে প্লাস cos স্কয়ার থিটা বসে গেলে মাইনাস, অর্থাৎ sin স্কয়ার থিটার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এবার একটু খেয়াল করো আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবো নিচে, আর ডান পাশ উপরে যা ছিল এভাবে রাখবো। উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা ছিল, 1 প্লাস cos থিটা ছিল,
আর তাহলে দেখো নিচে হচ্ছে আমরা যদি 1 এর উপর স্কয়ার দিই তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমাদের একটা সূত্র হয়ে গেল, সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এটা আসলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা লিখতে পারি আমরা। এই সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ এখানে a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে cos থিটা। তাহলে হচ্ছে 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা লিখতে পারি, আর এই পাশে হচ্ছে a স্কয়ার। এখন দেখো আমরা হচ্ছে দেখো এই 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা যেহেতু একই জিনিস উপরে উপরে নিচে ভাগ অবস্থায় আছে, কাটাকাটি করলাম। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে হচ্ছে উপরে 1 প্লাস cos থিটা আর নিচে থেকে হচ্ছে 1 মাইনাস cos থিটা, আর ডান পাশে যা ছিল তাই। এবার দেখো আমরা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এবার আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো যে যোজন বিয়োজন করতে পারি। যেহেতু আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের প্রমাণে যেহেতু এর পি স্কয়ার আছে, মানে প্রমাণে দেখো প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস পার্থক্য আছে, তার মানে বুঝতে পারছো যোজন বিয়োজন করতে হবে। এই জন্য এটা আমরা যোজন বিয়োজন করবো। তাহলে যোজন বিয়োজনের যে নিয়মটা হচ্ছে কি, উপরে যেটা আছে এবার একটা টান দেওয়া বড় করি, উপরে যেটা আছে উপরে একবার লিখলাম, নিচে একবার লিখলাম। এবার নিচেরটা হচ্ছে উপরে যোগ দেওয়া লিখবো, নিচেরটা নিচে বিয়োগ দেওয়া লিখবো। তো সেম ডান পাশেও একই কাজ করবো, আমরা নিচে 1 ধরলাম, তাহলে এই উপরেরটা উপরে একবার লিখলাম, নিচে একবার লিখলাম, নিচেরটা হচ্ছে উপরে যোগ দেওয়া লিখবো, নিচেরটায় নিচে বিয়োগ দেওয়া লিখবো। ঠিক আছে, তাহলে দেখো উপরে যেটা ছিল উপরে একবার লিখলাম, নিচে একবার লিখলাম, নিচেরটা হচ্ছে উপরে যোগ দেওয়া লিখলাম এই যে, আর নিচেরটায় নিচে এই যে বিয়োগ চিহ্ন দেওয়া লিখলাম। আর বিয়োগ দিলে যে তোমার প্লাস 1 মাইনাস 1 হয়ে গেলো, আর মাইনাস cos থিটা প্লাস cos থিটা হয়ে গেলো। তাহলে এই পাশে আমরা লিখবো যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি। এখন দেখো আমরা দেখতেছি প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটা, আবার প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে 1 1 যোগ করলে হচ্ছে 2 হয়, আর cos থিটা যোগ করলে 2 cos থিটা হয়। মানে একটা cos থিটা যোগ করলে 2টা cos থিটা হয়। আর ডান পাশে যা ছিল এভাবে রাখলাম, a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই স্কয়ার মাইনাস 1 এভাবে রাখলাম। তাহলে দেখো 2 2 কাটা দিলে হচ্ছে আমাদের উপরে কিছু নাম্বার 1 থাকে। তাহলে খেয়াল করো আমরা 1 বাই cos থিটার সমান এটা পেলাম। এখন যদি এটা উল্টাই দিই, মানে ব্যস্তকরণ করি, তাহলে 1 নিচে যাবে, cos থিটার উপরে যাবে, আর স্কয়ার মাইনাস উপরে যাবে, আর স্কয়ার প্লাস 1 নিচে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা করলাম কি, ব্যস্তকরণ করলাম। তাহলে এখানে লিখে দেবো ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করি। তাহলে দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। প্রমাণিত। তো এই ছিল অঙ্কের সমাধান। এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কের সমাধানে আসবো। দেখো আমাদের 4 নম্বর যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে যে cosec a minus cot a equal 1 by x হলে প্রমাণ করো যে cos a equal x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্ন। তো দেখো এটা আমরা সমাধান করি। তো এটাও হচ্ছে একই রকমই ম্যাথ, খেয়াল করো। এখানে আমরা যে কাজটা করবো, এই ধরনের ম্যাথগুলো সবসময় যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রমাণ করব। তাহলে নর্মালি দেখো আমরা যেটা দেওয়া আছে তুললাম, যে হচ্ছে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স। তো যেটা দেওয়া আছে সেটা আমরা তুললাম।
এবার দেখো আমরা জানি হচ্ছে cos থিটা cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা, আর cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। ডান পাশে যা ছিল তাই আমরা এখানে সেম সূত্র অ্যাপ্লাই করলাম। খেয়াল করো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা জানি cosec এর সমান হচ্ছে 1/sin এ, আবার আমরা দেখো আমরা জানি cot এর সমান হচ্ছে কি, cot এর সমান হচ্ছে cos a বাই sin a। এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন cot এর সূত্র আটা ছিল 1/tan, ওইটা অ্যাপ্লাই করলাম না কি জন্য, কারণ হচ্ছে আমাদের যাতে হরগুলো একই থাকে এই জন্য আমরা হচ্ছে cot এর সমান cos a বাই sin a এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখো হচ্ছে আমরা লসাগু করব, তাহলে sin a আর sin a লসাগু sin a থাকে, তাই লসাগু দ্বারা এই হরে কথা নিচের সংখ্যক ভাগ করতে হয়, তাই লসাগু দ্বারা sin a ভাগ করলে আমার 1 থাকে, 1 দ্বারা অনেক গুণ করলে 1ই থাকে। আবার সেম এই লসাগু দ্বারা নিচের সংখ্যক ভাগ করবো, তাহলে sin a দ্বারা sin a ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা cos a গুণ করলে cos a থাকে, আর ডান পাশে হচ্ছে 1/x। এখন দেখো আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রমাণে যেহেতু x² জাতীয় রাশি আছে এই জন্য হচ্ছে আমরা প্রমাণের সুবিধার্থে এইটা হচ্ছে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। প্রমাণের সুবিধার্থে এটা হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গ করব। এখন দেখো এই স্কয়ারটা কিন্তু দেখো এই 1 - cos এর উপর আছে বা sin এর উপর আছে, তো এখানে একটা আমরা লিখে দিতে পারি উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে এবার দেখো আমরা যেটা বললাম আর কি, এই স্কয়ারটা কিন্তু 1 - cos এর উপর আছে আবার sin এর উপর আছে, তাহলে এই স্কয়ারটা ভিতরে দুটো সংখ্যার উপর দিয়ে দিলাম, তাহলে 1 - cos a এরপর হচ্ছে স্কয়ার মানে হোল স্কয়ার, আর সাইন, তাহলে সাইনের উপর স্কয়ার করলে হচ্ছে সাইন স্কয়ার হয়। যেহেতু আমরা জানি কোণের উপর মানে এখানে যেহেতু মানে কোণ বোঝাচ্ছে, তাই কোণের উপর কখনো হচ্ছে স্কয়ার হয় না। তো এখন দেখো এখানেও সেম, 1 এর উপর স্কয়ার করলে 1 থাকে, আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার থাকে। এখন দেখো এখানে যেহেতু স্কয়ার আছে তার মানে আমরা এই 1 - cos হচ্ছে দুইবার লিখতে পারি, মানে স্কয়ার মানে যেহেতু 2 বোঝায়, তো আমরা 1 - cos হচ্ছে দুইবার লিখতে পারি, তাহলে হচ্ছে 1 - cos a ইন্টু হচ্ছে 1 - cos a। এখানে আমরা সাইন স্কয়ার সমান হচ্ছে 1 - cos স্কয়ার লিখতে পারি, আর ডান পাশে যা ছিল তাই। এখন দেখো আমাদের যেটা এখানে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে, এই সূত্রে আমরা বসাই দেব, উপরে যা ছিল তাই। উপরে হচ্ছে 1 - cos a ইন্টু 1 - cos a, আর নিচে দেখো আমরা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা সময় আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর ডান পাশে যা ছিল তাই 1/x স্কয়ার। এখন দেখো আমরা এই 1 - cos a কাটাকাটি করতে পারি, তাহলে এখান থেকে হচ্ছে 1 - cos a, আর নিচে থেকে হচ্ছে 1 + cos a, তাহলে 1/x স্কয়ার। আচ্ছা, এবার খেয়াল করো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমরা একটু ব্যস্তকরণ করবো, মানে এটা হচ্ছে একটু উল্টাই দিব। তাহলে দেখো আমরা একটু ব্যস্তকরণ করি, তাহলে হচ্ছে 1 + cos a উপরে যাবে, আর 1 - cos a নিচে আসবে। এখানে x স্কয়ার উপরে যাবে আর 1 হচ্ছে নিচে আসবে। এখানে আমরা করলাম হচ্ছে কি ব্যস্তকরণ করে পাই, ব্যস্তকরণ করে। এবার দেখো আমাদের ওই যে নর্মালি যথারীতি যে নিয়ম, অর্থাৎ হচ্ছে আমরা এবার যোজন বিয়োজন করব, তাহলেই প্রমাণ হয়ে যাবে, বা যেটা দেখাত বলছে সেটা হয়ে যাবে। তাহলে যোজন বিয়োজন নিয়ম কি, উপরে যেটা আছে উপরে একবার লিখব, নিচে একবার লিখব, এবার নিচেরটা উপরে যোগ দিয়ে লিখব,
এবং নিচেরটায় নিচে বিয়োগ দেওয়া লিখবো। তাহলে বিয়োগ দিয়ে লেখার কারণে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেলো এবং মাইনাস কজে প্লাস কজে হলো। তো এখানেও সেম ব্যাপার, যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উপরে যেটা আছে উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, নিচেরটা হচ্ছে উপরে যোগ দেওয়া লিখবো, নিচেরটা নিচে বিয়োগ দেওয়া লিখবো। তাহলে একটু যদি খেয়াল করো আমাদের হচ্ছে এখানে ওয়ান এই যে প্লাস কজে মাইনাস কজে কাটা আর হচ্ছে যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা। তাহলে দেখো ওয়ান যোগ করলে হচ্ছে টু হয়, আর কজে কজে যোগ করলে হচ্ছে মানে একটা কজে যোগ করলে দুইটা কজে হয়। ডান পাশে যা ছিল তাই অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা এখানে একটু লিখবো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এখন দেখো তাহলে টু টু কাটা কেটে যায়, তাহলে উপরে হচ্ছে ওয়ান থাকে আমার। তাহলে দেখো কজে আমাকে প্রমাণ করতে বলেছে, তার মানে এটাকে আমরা উল্টাই যদি দিই তাহলে প্রমাণটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা উল্টাই দিব, অর্থাৎ কজে ইকুয়াল ওয়ান নিচে যাবে, কজে উপরে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে। এটাকে আমরা জাস্ট উল্টাই দেবো, তাহলে দেখো আমার প্রমাণটা কিন্তু হয়ে গেল। এটা আমাদের আমরা এখানে লিখতে পারি ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। তো তোমরা এই অঙ্কটা দেখো আমরা প্রমাণ করলাম, তো লিখবো প্রমাণিত। বাকি অঙ্কগুলো তোমরা তাহলে একই রকমভাবে সমাধান করবে এবং সমাধান করলে দেখো তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো পারবা। একবারে সেম প্রসেস নিয়ম, একই রকম নিয়ম তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করবে বাসায়।